দাদু, জিলাপি খাবে নাকি? এত মজার মসমসে না, খেলে একদম মুখে লেগে থাকবে। না রে দাদু ভাই, আমার কি আর সেই দাঁত আছে? তবে খেতে ইচ্ছে করে। ছোটবেলায় তোদের বয়সে থাকতে কত খেয়েছি জিলাপি, মিষ্টি, নাড়ু, গজা। আহা, সেসব দিন। দাদু, আমায় একটু দে না। না, মা বলেছে তোমার মিষ্টি খাওয়া বারণ। মিষ্টি খেয়ে একটা অসুখ বাঁধাবে। এরপর মাকে তো কষ্ট করতে হবে। খেতে হবে না এত মিষ্টি। আহারে, বুড়ো হয়েছি বলে এত বোঝা মনে করিস আমায়? জানিস, তোর বাবা যখন ছোট ছিল, ও তখন কত দুষ্টুমি যে করতো। আমি সব মুখ বুজে মেনে নিতাম। ওকে কাঁধে নিয়ে স্কুলে না গেলে তো যেতেই চাইতো না। বাবা তো আর তখন বুড়ো ছিল না, ছোট ছিল। বুড়োদের তো কত অসুখ থাকে। আচ্ছা দাদু, আমি এখন যাই। মা যদি দেখে আমি মিষ্টি নিয়ে তোমার ঘরে এসেছি, তবে তো মেরেই ফেলবে আমাকে। আমি যাই এখন। আচ্ছা দাদু, যা। আহা, বুড়ো হওয়াটা কত বিপদের, সবারই বোঝা মনে হয়। বাবা, হ্যাঁ বৌমা, বলো। বলি বাজার করতে পারবেন? আপনাকে দিয়ে তো কোনো একটা কাজ হয় না, বসে বসে খাচ্ছেন। বৌমা, আমি পারবো। আমাকে বাজারের থলেটা দাও, আমি গিয়ে বাজার নিয়ে আসি। হ্যাঁ, বাজার আনতে গিয়ে কোথাও মাথা ঘুরে পড়ে যাবেন আর এলাকার লোক আমাদের কথা শোনাক, তাই তো? না না বৌমা, আমি ঠিক পারবো। দাও তো। ছেলেগুলো কেমন নির্ভয়ে ছুটে বেড়াচ্ছে, খেলছে। একসময় আমিও তো খেলতাম। আহা, আমি যদি আবারও এমন যুবক হয়ে যেতাম, তবে কত ভালো হতো। কারো ওপর বোঝা হয়ে থাকতে হতো না। কি ব্যাপার বাবা, আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? বাজারটা আনতে যদি সারাটা দিন লাগিয়ে দেন, তাহলে রান্নাটা করব কখন? হ্যাঁ বৌমা, এই যে বাজার। ওই ছোট ছোট ছেলেদের খেলতে দেখে একটু হারিয়ে গিয়েছিলাম। নাও নাও মা, রান্না চড়াও। আজ বেশ বড় চিংড়ি মাছ পেয়েছিলাম। জমিয়ে রান্না করবে কেমন? এ কি, আপনিও তো দামি মাছ কিনতে গেলেন কেন বাবা? ছেলের পয়সাগুলো নষ্ট না করলে হচ্ছিল না, তাই না? না, মানে অনেক দিন হলো তো চিংড়ি মাছ খাইনি, তাই আর কি। বাবা, খেতে আসুন। আসছি। এ কি বৌমা, চিংড়ি মাছ দিলে না? ওটা রান্না করিনি, বাড়িতে ভালো অতিথি আসলে তখন রাঁধবো। আর আপনার তো এমনিতেই চিংড়ি খাওয়া বারণ, এই বুড়ো বয়সে এত খাই খাই করেন কেন? থাক বৌমা, আর চাইবো না। তুমি আমাকে সবজি দাও। আসলে বোধহয় বেশি খাওয়া খাওয়া করি। মা, আমায় মাংস দাও না। এই নে, আরো দেবো? মা, দাদুকে দেবে না? দাদুও তো ছোটবেলায় মাংস খেতে ভালোবাসতো। না, তোর দাদু এখন খাবে না, খেলে ওনার শরীর খারাপ হবে। দাদু এখন যত কম খাবে ততই ভালো হবে। মাংসটা বোধহয় বেশ খেতে হয়েছে। একটু খেতে পারলে মন্দ হতো না। থাক, চেয়ে আর অপমানিত হয়ে লাভ নেই। কোথায় তোমরা? সারাদিন অফিস করে এলাম, একটু চাটা দাও। দেবো, তার আগে তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা? তোমার বাবাকে আর কতকাল রাখবো আমরা? আমার আর ভালো লাগছে না। দিনরাত উনি এই খাবেন ওই খাবেন। এত বয়স হয়েছে, এখনো যুবক ছেলেদের মতো আবদার শখ ওনার। কি করব বলো? বকাঝকা তো কম করি না। বড় ভাইয়ের সাথেও তো কথা বললাম, সেও বাবাকে নিতে চায় না। তো এই বুড়োটাকে করবোটা কি? যুবক ছেলে তো নয় যে বের করে দেবো বাড়ি থেকে। উপরওয়ালা, এমন দিনও দেখতে হলো আমায়। আর কোনো ইচ্ছে নেই এদের ঘাড়ে বসে থাকার। আজ রাতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ওরা শুয়ে পড়লে আমি চুপচাপ বেরিয়ে চলে যাব যেদিকে দু চোখ যায়। এই তো, বাইরের ঘরে কারো আওয়াজ শুনতে পাচ্ছি না। তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে। এখনই চলে যাই।
শুনছো? কি হলো? সকাল সকাল এমন চেঁচাও কেন? তোমার বাবাকে কোথাও দেখছি না। ঘরে বারান্দায় সব জায়গায় দেখলাম, কোথাও নেই। গেলে কোথায় একটু দেখো। আরে, বাবা গেছে হয়তো আশেপাশে কোথাও, চলে আসবে একটু পরে। এত চিন্তা করো না তো। যাও, নাস্তার ব্যবস্থা করো, অফিসে যেতে হবে। আশ্চর্য, এই বুড়ো গেল কোথায়? যাই হোক, আপদ বিদায় হলেই ভালো। যে আপদ বিদায় করতে চেয়েছি সেটা নিজেই চলে গেলে ভালো। এ কি, বাবা এখনো আসেনি? না। বলো কি? তাহলে তো পুলিশকে খবর জানানো দরকার। থাক, কি দরকার? গেছে যখন গেছি, তাকে আবার ধরে আনার দরকারটা কি? ঘাট থেকে বোঝা নেমে গেছে, এটা নিয়ে খুশি থাকো না। চলো, আজকে বরং চিংড়ি রান্না করি। গরম গরম খাবে তোমরা বাবা ছেলে। সারাটা দিন হেঁটে হেঁটে ভীষণ ক্লান্ত লাগছে। কোথায় যে এসে পৌঁছালাম বুঝতেও পারছি না। এত পানির পিপাসা পেয়েছে। আশেপাশে তো বাড়িঘরও দেখতে পাচ্ছি না অন্ধকারে। শোরগোল আসছে কোথা থেকে? ওখানে কি মেলা টেলা হচ্ছে? দেখি তো। হ্যাঁ, ওই তো মেলা হচ্ছে। ঢুকে দেখি খাবারের দোকান টোকান আছে কিনা। আসুন আসুন, সার্কাস সার্কাস, মাত্র 10 টাকায় সার্কাস দেখুন। দূর সার্কাস, আমি খুঁজছি খাবারের দোকান। কোথায় যে একটু খাবার জন্য পানি পাবো। পানি, অমৃত জাদুকরি পানি। যে খাবে এই পানি তার মনের কামনা পূর্ণ হবে। কে খেতে চায় এই পানি? কি মশাই, খেয়ে দেখবেন নাকি? আরে মশাই, বোকা বানাচ্ছেন আমায়। এমনি এমনি কি বুড়ো হয়েছি? ওসব চাল না হয় ছেলে খোকাদের দেবেন। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে পানির পিপাসা পাচ্ছে। দিন দেখে এক শিশি পানি খেয়ে আপাতত তৃষ্ণা মেটাই। এই নিন পানি। বাহ, পানিটা বেশ মিষ্টি তো। কোথা থেকে আনেন এই পানিটা? অন্তরটা জুড়িয়ে গেল। এবার কোথাও একটু বসি। বয়স হলো তো, অনেকটা পথ হাঁটলাম। এক সময় মেলায় কত কি দেখতাম, মিষ্টি সন্দেশ কিনে খেতাম। এখন আর শরীর কুলোয় না, তবে মনটা এখনো চায়, বুঝলেন মশাই? আহা, ঘুমিয়ে পড়লাম কখন? বেশ একটা ঘুম হলো। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। যাই তো, মেলায় একটু ঘুরে দেখি। বেশ খিদাও লেগেছে। সার্কাসের ওখানে ঢুকে দেখি কেমন হচ্ছে। এই খোকা, কোথায় যাচ্ছ? টিকিট কোথায় তোমার? খোকা? কে খোকা? ইয়ার কি হচ্ছে আমার সাথে? বদমাস ছেলে, দাঁড়াও, এক্ষুনি পিটিয়ে তোমার খবর করছি। বাবা, এতটুকু ছেলে কেমন পাকা পাকা কথা বলছে। দেবো কানটা মলে। এই লোকটার কি মাথাটা গেছে? আমার মতো বুড়ো লোককে বলছে খোকা। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নাও, আয়নাটা দেখে নাও। ওমা, এ কি দেখছি আমি? এ তো আমার যুবক বয়সের চেহারা দেখতে পাচ্ছি। এ কি করে হলো? বলেছিলাম না, মনের কামনা পূর্ণ হবে। আরে, লোকটা গেল কোথায়? এখন কি করব? কোথায় যাব? হ্যাঁ, বাড়িতেই যাই। ছেলে দুটোকে একটু মজা দেখানো যাবে। আশ্চর্য, এই বুড়োটা গেল কোথায়? এমন কথাবার্তা ছাড়া গায়েব হয়ে গেল। বাড়ি জমি কিছুই তো লিখে দিয়ে গেল না। কোনো লাভই তো হলো না। ধুর। কেউ বাড়িতে আছেন? কে? এই সাত সকালে আবার কে এলো? কি চাই? এটা আজিজ দাদুর বাড়ি তো? হ্যাঁ, কিন্তু তোমার তাকে দিয়ে কি কাজ? উনি তো কাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। যাওয়ার সময় ওনার আমার সাথে দেখা হয়েছিল। উনি আমায় বললেন চলে যাচ্ছেন। আর ওনার সব বাড়ি জমির দলিল কোথায় আছে আমায় বলে গেছেন। বললেন আমার দুই ছেলের মধ্যে যাকে আমার ভালো লাগে তাকে যেন দিয়ে দেই। এখন আমি না জেনে তো পছন্দ করতে পারবো না, তাই এখানে আমি কটা দিন থাকবো। এই ছেলে তো সোনার হরিণ। একে কটা দিন খুব খাতির যত্ন করতে হবে।
তবেই সব পাবো। আজও আসুক বাড়িতে, সব ভালো ভালো জিনিস বাজার থেকে আনতে হবে। মাছ মাংস ডিম সব রেতে খাওয়ালে তবেই খুশি হবে ছেলেটা। ভিতরে এসো, ভিতরে এসো, তোমার জন্য শরবত নিয়ে আসি। হ্যাঁ, ঠান্ডা শরবত, বেশি চিনি দিয়ে। এবার দেখো বৌমা, আমি কত কি খাই। এই নাও শরবত। সাথে একটু পিঠা, একটু বিস্কুট আর একটু ফিরনিও দিও, খেতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও, খাও। রাতে তুমি কি খাবে? আমি ওই তো বড় চিংড়ি, মুরগির কোরমা, পোলাও, গরুর মাংস আর মসমসে জিলাপি। জানি একটু বেশি হয়ে গেল, কিন্তু কি করব, খেতে ভীষণ ইচ্ছে করছে। না না, কোনো সমস্যা নেই। সম্পত্তির চক্করে এই ছেলে তো একদিনে আমাদের ফকির বানিয়ে ছেড়ে দিবে। কি মুশকিলে পড়া গেল। যাই হোক, রান্নার জোগাড় করি। বলছি বৌমা শুনুন, আমি একটু বাইরে বেরোচ্ছি, আমার বন্ধুদের সাথে দেখা করে আসি। এ কি, তুমি আমাকে বৌমা কেন বলছো? ভুলে ভুলে মা বলতে চেয়েছিলাম আর কি। আসি এখন। এই মজিদ, কিরে, কোথায় যাচ্ছিস? এটুকু ছোকরা কিনা নাম ধরে ডাকে, বেয়াদব ছেলে, একটা চর মেরে মাথাটা গুড়িয়ে দেব। বাবা, আমার ছোটবেলার বন্ধু আমার চিনলো না, এ তো বেশ ঝামেলা হলো। যাই, বরং আজকালকার ছেলেদের সাথে গিয়ে খেলি। এই, তোরা আমায় খেলতে দে। পরে এসেছো, তোমার পালা আসার অপেক্ষা করো। খুব শখ আগে খেলার না? এই ছোকরা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই হলে আমার বয়সী ছেলে, তুই কি দাদাজি তোকে সালাম করব? ধুর, বারবার ভুলে যায় আমি তো ওদের মতো দেখতে। এখন বাড়িতেই চলে যাই। এই, তুমি আমার দাদুর বিছানায় শুয়েছো কেন? জিলাপি খাবে? খাবো, দে না। ইস, দেবো না, যাও তো। দিবি না তবে রে। তুমি কি খারাপ? আমার দাদুকে আমি এমন বলতাম, কখনো কেড়ে নিত না। দাদুর কথা মনে পড়ে? হ্যাঁ, দাদু ভালোবাসে আমায়। বাড়িতে কে এলো খোকার মা? ভালো বাজার আনবে কাল। আচ্ছা, বাবার কথা খুব মনে পড়ছে। মানুষটা ছিল, কিন্তু কখনো তো এত কষ্ট দেয়নি। আমরা খামোকায় বিরক্ত হতাম। যাই হোক, খেতে দাও, ঘরে অতিথি আছে, দেরি করে লাভ নেই। আসুন, খেতে আসুন। আজকে তো বেশ ভালো রান্না হয়েছে। শুনুন, আমি না একটু বেশি খাই, চিংড়িটা পুরো আমি খাবো, কেমন? আহ, বেশ ভালো রাঁধুন আপনি। কিছু মনে করবেন না, আপনি ঠিক আমার বাবার মতো খান। বাবাও খুব চিংড়ি পছন্দ করত, কে জানে কোথায় আছে। সত্যি, বাবা এতদিন ছিল, কোনোদিন তার প্রয়োজনটা বুঝিনি। এখন উনি নেই, এখন মনে হচ্ছে কি যেন নেই। সম্পত্তি নয়, ওনাকেই ফেরত পেতে চাই আমরা। বলতে পারেন উনি কোথায়? আপনারা সত্যি ওনাকে ফেরত চান? সম্পত্তি নয়? হ্যাঁ, আজ আমি সার্থক,